দাঁড়া হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্দরতম হাদিস শুনে যান, যা আপনার জীবনকে বদলে দেবে ও আপনার আখিরাতের জীবনকে সুন্দর করবে। আল্লাহর রাসূল বলেন, যার মৃত্যুটা হবে সুন্দর তার কবরের জীবনটা হবে সুন্দর, যার কবরের জীবনটা হবে সুন্দর তার আখিরাতের বিচারের দিবসের দিনটা হবে সুন্দর। আল্লাহর রাসূল বলেন, একজন মুমিন ও ঈমানদারের জান কবজ করা হয় একজন শিশু মায়ের কোলে দুধ পান করতে গিয়ে যেমনি ভাবে ঘুমিয়ে পড়ে আলতোভাবে বিছানায় শুয়ে রেখে আসা হয়, আর একজন কাফির ও মুনাফিকের জান কবজ করা হয় একটি ছাগলের গা থেকে চামড়া খোসালে যতটুকু কষ্ট হয় এর চেয়ে 70 গুণ বেশি কষ্ট দিয়ে কাফির ও মুনাফিকের জান কবজ করা হয়। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ঈমানের সাথে মৃত্যুবরণ করার জন্য তোমরা দুনিয়ার বুকে 7টি আমল করো। নিয়মিত তওবা করা, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে অভ্যস্ত হওয়া, হারাম হালালে ভয় রাখা ও তাকওয়া অবলম্বন করা, মা বাবার খেদমত করা, আল্লাহর রাস্তায় দান সদকা করা ও সুন্দর চরিত্র গঠন করা। এই 7টি আমল যারা দুনিয়ার বুকে করে চলবে সে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। আমি যদি কিছু ভুল বলে থাকি, মহান আল্লাহ তাআলা আমাকে মাফ করুক, আপনাদেরও আমাকে হেদায়েত দান করুক, ইসলামের পথে কবুল করুক, দ্বীনি শিক্ষা জ্ঞান দান করুক। এই 7টি আমল আপনাদেরও আমাকে আমল করার তৌফিক করুক। আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি আমার একটি হাদিস জেনে থাকো, সেই হাদিস তোমাদের ঈমানি দায়িত্বে অন্য ভাই বা আমার উম্মতের কাছে পৌঁছিয়ে দাও, কেননা কিয়ামতের মাঠে আমি নবী তোমাদের জন্য আল্লাহর দরবারে বিশেষভাবে সুপারিশ করব। সুবহানাল্লাহ।